Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Ila Blog USA. 8ই ডিসেম্বর ছিল আমার জন্মদিন। রাত 12টা 1 মিনিটে আমার ছেলে মেয়ে আমাকে ডেকে নিয়ে আসলো, একটু এদিকে আসো তো আম্মু। এসে তো আমি দেখি আল্লাহি কাণ্ড। পরের দিন সকালে আমাকে ব্রেকফাস্ট করতে নিয়ে আসলো খুবই পপুলার একটা রেস্টুরেন্টে। তো ভোরবেলা উঠে চলে আসলাম পুরো পরিবার নিয়ে। তো আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টস করে জানাবেন। আর আমার সকল বন্ধুদেরকে বলবো আমার জন্মদিন উপলক্ষে আমাকে আমার পরিবারের জন্য দোয়া করবেন। এত সুন্দর পৃথিবীতে হাজার বছর বাঁচতে ইচ্ছে করে, কারণ আমার জন্মদিন আসার আগে থেকে আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ড জানতে চায় আমি কি করতে চাই, আমার কি দরকার। তো আমি যেহেতু বেড়াতে পছন্দ করি, আমি নতুন কোনো একটা জায়গায় যাওয়ার কথাই চিন্তায় রাখি। আর যেহেতু আমার পরিবারের মানুষগুলো বেড়াতে পছন্দ করে, তারপরে সবাই কাজ করে, আবার মেয়ে পড়ালেখাও করতেছে, মানে খুবই টাইট শিডিউল। তারপরেও এক জায়গায় গেলে সে জায়গার আয়োজনের একটা ব্যাপার থাকে। তো এগুলো সবই রেডি হচ্ছে। আর এর মধ্যে আজকের দিনটা আমরা কিভাবে কাটাচ্ছি তার ছোট্ট ছোট্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। জীবন থেকে একটা বছর চলে গেল, আবার নতুন আরেকটা বছরের শুরু। আমার বার্থডের 365 দিন জীবন থেকে চলে গেল। নতুন বছর কেমন যাবে জানি না, আশা করি ভালোই যাবে। আর আপনারা সবাই দোয়া করবেন। আমার চ্যানেলটা যদি আপনি নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন, ফলো বাটনটা অন করে জানাবেন আমার পরিবার এবং আমাদের লাইফস্টাইল কেমন লাগে। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে ভালো লাগে। ব্রেকফাস্ট করে চলে আসলাম এখানে। তো মেয়ে আগে জিজ্ঞেস করেছিল অ্যাক্টিভিটিস কিছু করতে চাই কি না। তো এটা ছিল আমার জন্য একদম পুরোই সারপ্রাইজ। তারপরে প্রথম দিকে দেখলাম অনেক মানুষ লাইন দিয়ে আছে, বসে আছে। তারপর এখান দেখলাম বিভিন্ন কালার দিয়ে এইভাবে ডেকোরেশন করা। তো আমরা এখন ভিতরের দিকে চলে আসলাম। এখান থেকে যে কোনো একটা খাবার তুলে নিব, সেখানে একটা কিছু লেখা থাকবে। তো আমি যে খাবারটা তুলে নিয়েছি সেখানে লেখা ছিল হ্যাপি ডে। তো আমার জন্য তো আজকের দিনটা সত্যি হ্যাপি। পরিবারের সবাইকে নিয়ে সময় কাটানোর চেয়ে হ্যাপি আর কিছু হতে পারে না। আর এখানে প্রত্যেকটা কালার এখানে বিভিন্ন বক্সের মতো দেয়া আছে, এটা স্মেল নেওয়া যায় কোনটা কেমন। তারপরে এখানে মাঝখানে গ্লাস, একপাশে ছেলে একপাশে আমি। আমরা হেডফোন লাগাবো, হেডফোন থেকে আমাদের ডাইরেকশন দিবে আমরা কি কি করব। না দেখে ছবি, ছেলের ছবি এঁকেছি। এখান থেকে আবার একটু চকলেট খেয়ে আবার আরেকটা রুমের দিকে যাব, সেখানেও কিছু করার আসছে। তো এই জিনিসগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে অনেক কিছু করার আছে। আর এখানটায় ঢুকলে ছোট বড় সবাই মনে হয় বাচ্চা হয়ে যায়, এই বাচ্চাদের মধ্যে খেলাধুলা করে। আপনাদের জীবনে এমন সময় কেউ কাটিয়েছেন কি না, এরকম খেলাধুলা নানা রকম বাচ্চাদের সাথে অ্যাক্টিভিটিস? তা আপনাদের অভিজ্ঞতা জানাবেন। এই তো আমার ছেলে। তো এখানে আছে যে আমি কে কি পছন্দ করি সেভাবে ডানে বায়ে যেতে হবে। পাশে থেকে আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতেছিল তোমার রাতে ঘুম না আসলে তুমি কি করবে, চা কফি খাবে নাকি অন্য কিছু করবে? তো আমি বলছি না, আমি চা কফি খাবো না। সেইভাবে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তারপরে এখান থেকে শেষ করে আবার আমরা যাব পাশের আরেকটা রুমে। সেখানে কি অপেক্ষা করছে সেটা আপনাদেরকে দেখাবো। এখানে হেডফোন লাগিয়ে গান শোনা যাবে আর নাচতে হবে।
প্রচুর হেডফোন রাখা আছে। তো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ আমাদের সামনে আরও মানুষ আসছে। বেশ মজারই ছিল, প্রতিটা আলাদা আলাদা নানা রকমের অ্যাক্টিভিটিস। নাচার ফ্লোরটা খুবই সুন্দর, উপরে নিচে, মানে কেউ নাচতে না জানলেও তার ইচ্ছে করবে নাচি। এই তো, আমি যে মানুষ জীবনেও নাচানাচি করিনি, আমারও মনে হলো একটু হাত পা ছোড়াছুড়ি করি। তারপরে ঢুকে যাব। হেডফোনটা ওদের এখানে একটা আছে, বক্স, ওখানে রেখে সামনের রুমে আসলাম। এটা কালারফুল একটা রুম, একটু পর পরই কালার চেঞ্জ হচ্ছে। একদম নানা রঙে, কখনো লাল, নীল, সাদা। এখানে আরেকটা রুমে আসলাম, এখানে বিভিন্ন বক্সে বিভিন্ন কিছু লেখা আছে। তো এখান থেকে আবার চলে আসলাম। এগুলো বড় বড় টেবিল, একটা টেবিলে 3 জনে, ওদের উপরে ক্যামেরা আছে। আমাদের যে টিকিট, এটা স্ক্যান করলেই এটা আমাদের ছবি ভিডিও যা চাই সেটাই হবে। চলে আসলাম বল, যেখানে এরকম খেলা মনে হয় আমাদের বাচ্চারা খুবই লাইক করে। বলের সাগরে ডুবে যাওয়া, বল ছুড়াছুড়ি করা। তো আমরাও যাচ্ছি। ইয়াহ, আমার কন্যা ছেলে বলের নিচে ডুবেই গেছে। এখানে বিভিন্ন জায়গার উপরে ক্যামেরা আছে। আমাদের যে টিকিট, এটা দিয়ে স্ক্যান করলেই এখানে আমি ভিডিও অপশন বা ছবি অপশন যা চাই সেটাই হবে। পরে আমাদের ইমেলে সেগুলো সেন্ড করে দিবে। এখানে আমরা প্রায় 3-4 ঘন্টা ছিলাম। এত শীত বাইরে, এখানে খেলতে খেলতে পরে আমরা একদম ঘামিয়ে গেছিলাম। পরে মনে হলো এখন উঠে ওদের এখানে আবার খাবারের ব্যবস্থা আছে, স্ন্যাক্স, আইসক্রিম, চকলেট। এই দেখেন আমার অবস্থা। ইয়াহ, বলের সাগরে আমিও ডুবে গেলাম। বাচ্চারা মাঝে মাঝে বলতেছিল, আজকে আমাদের বেবিকে নিয়ে আসছি, বেবি খেলো, যতক্ষণ মন চায় থাকো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত লক্ষ্মী 2টা বাচ্চা আমার। সবাই আমার কলিজার টুকরা 2টার জন্য দোয়া করবেন। তো এখানে রঙিন চশমা পরে, অনেক কালারের চশমা আছে, সেগুলো পরে দেখতেছি। লাস্টের দিকে ওদের আছে গিফট শপ, এখান থেকে আপনি অনেক কিছুই চাইলে কিনতে পারবেন, নানা রকম গিফট আইটেম আছে। এখান থেকে চলে আসলাম একটা কফি পার্লারে। এখানে আছে মজার মজার ডেজার্ট। তো যেহেতু গরম লাগতেছিল, ঠান্ডা কিছুই নিলাম, খুবই মজার। তো এখানেও কিছুক্ষণ সময় কাটিয়ে এখন আমরা যাচ্ছি বাসার দিকে। বাসায় এসে মেয়ে বলল, তুমি কিছুই করবা না, আজকে ডিনারটা বাইরে থেকে অর্ডার করে। আমি বললাম, না মা, সারাদিন বহুত খাওয়া হয়েছে, চলো তুমি করলে আমি তোমাকে হেল্প করি। এখানে চিকেন গ্রিল হলো, বিফ সাসলিক হলো, আর হবে চিকেন বড় বড় গলদা চিংড়ি ফ্রাই। তো এই ধরনের খাবারগুলো রান্না করতে কিন্তু অনেক বেশি সময় লাগে না। আর তার সাথে হবে একটা সাদা পোলাও। আশা করি আজকের ভিডিওটা আপনারা অনেক বেশি এনজয় করেছেন, ভালো লেগেছে। আবার এরকম নতুন ভিডিও খুব শীঘ্রই আসবে, সেগুলো আপনারা দেখবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ার অপেক্ষায় থাকলাম। যে যেখানে আছেন অনেক বেশি ভালো থাকবেন। আর রান্নাবান্নার শেষে ডিনারের স্পেশাল থালিটা কিভাবে সাজানো হয়েছে দেখেন। আশা করব আজকের একদম সকাল থেকে রাত পর্যন্ত পুরো ভিডিওটাই ভালো লেগেছে। কেকটা ছিল
অনেক বেশি মজার। আপনাদের খাওয়াতে পারলে ভালো লাগতো। দেখা হবে অন্য কোনো দিন।